সজিবুল আলম ভুইয়া বলেছে উল্টাপাল্টা কমেন্ট অফ করে ব্যবস্থা নেওয়া উচিত। শুনো, যেটা করতে হবে আমাদেরকে সবসময় আসলে যেটা করা উচিত, লক্ষ্য করো আমাদের আজকে টপিক খুব যে বেশি আছে সেটা না, টপিক কম, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনো। তুমি দেখবা যখন যে কোনো একটা পজিশনে যাবা, ধরো এখন তোমরা কেবল ইন্টারে পড়তেছো, 2 দিন পরে কলেজের ক্লাস শুরু হবে, তারপরে ভার্সিটিতে উঠবা, সেখানে ক্লাস শুরু হবে, তারপর একটা চাকরি বাকরিতে ঢুকবা বা নিজের একটা কিছু শুরু করবা, একটা মাইন্ডসেট সবসময় নিজের মধ্যে রাখবে। সেটা হচ্ছে যে দেখো, তুমি যেই জিনিসগুলাকে কন্ট্রোল করতে পারো না সেই জিনিসের উপরে ফোকাস রাখা যাবে না। যেমন ধরো 2টা সার্কেল আছে, বুঝছো? একটা সার্কেলকে আমরা বলি সার্কেল অফ ইনফ্লুয়েন্স, আর একটা সার্কেলকে আমরা বলি সার্কেল অফ কনসার্ন। সার্কেল অফ ইনফ্লুয়েন্স জিনিসটা কি? যে তুমি আসলে কতটুকুকে ইনফ্লুয়েন্স করতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি হচ্ছে এই আজকে অ্যাপের সমস্যা হয়েছে, এখন এই অ্যাপের সমস্যা, এই সমস্যাটা কিন্তু সার্কেল অফ ইনফ্লুয়েন্স না, সার্কেল অফ কনসার্ন। যে বিষয়টা এরকম যে হ্যাঁ ভাই অ্যাপের সমস্যা হয়েছে, ঠিক আছে, এটা কি আমার নিজের কোনো প্রভাব খাটায় আমি নিজে কি অ্যাপটা ঠিক করতে পারবো, বা আমার কি আসলে ক্ষমতা আছে আমার নিজে গিয়ে ইঞ্জিনিয়ারিং করে অ্যাপটা ঠিক করে ফেলার? নাই। তাহলে আমি ওইটা নিয়ে চিন্তা বাদ, আমাকে কি নিয়ে চিন্তা করতে হবে? আমার সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে, যে আমি আসলে এই পরিস্থিতির সাথে কি করে মানায় নিতে পারি বা অ্যাডাপ্ট করতে পারি, বা আমি কি করে এখান থেকে বেস্ট আউটকামটা নিতে পারি। এই সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা নিয়ে তুমি যখন চিন্তা করবা, তখন তোমার মধ্যে আসলে তুমি একটা ওই সাকসেসফুল মানুষগুলার মধ্যে যে মাইন্ডসেট থাকে সেই মাইন্ডসেটটা অর্জন করতে পারবা। কিন্তু যদি সব সময় তুমি কমপ্লেইন করতে থাকো যে ভাই আমার আব্বু আমাকে বাইরে প্রাইভেট পড়াতে পারে না, আমার একটা সুন্দর মোবাইল নাই, আমার কাছে আইফোন 13 ম্যাক্স প্রো নাই, বা আমার হচ্ছে ওই লিমিটেশন আছে, এই লিমিটেশন আছে, আজকে অ্যাপ সমস্যা হয়েছে, হাবিজাবি আজকে এই জন্য পড়তে পারি নাই, এই জিনিসগুলা নিয়ে তুমি যদি চিন্তা করতে থাকো যেগুলার উপরে তোমার কোনো কন্ট্রোল নাই, তাহলে তুমি দিন শেষে দেখবা তোমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ভাই প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সব ক্ষেত্রে তুমি দেখবা কিছু না কিছু ল্যাগ আছেই, কিছু না কিছু ঝামেলা আছেই। যারা চ্যাম্পিয়ন মাইন্ডসেটের মানুষজন, এরা সবসময় চেষ্টা করে ওই বাধাগুলাকে অতিক্রম করে কি করে নিজের পক্ষে যেটা করা সম্ভব সেই কাজটা করে ওখান থেকে ম্যাক্সিমাম আউটপুট নেওয়া যায়। আর যারা লুজার, এরা সবসময় দেখে যে আমার সিস্টেমের মধ্যে দোষ কোথায় আছে, ওই দোষটা যেহেতু আছে তাহলে আমি নিজের দুর্বলতাটাকে ঢাকতে পারবো। বাপে যদি জিজ্ঞেস করে কিরে তোর রেজাল্ট খারাপ হয়েছে কেন, তখন আমি যাতে বলতে পারি আমার একটা অজুহাত আছে, হ্যাঁ ভাই, হ্যাঁ বাপ দেখো আমার অ্যাপ খারাপ হয়েছে। বা তোমার বড় ভাই যদি জিজ্ঞেস করে কি রেজাল্ট খারাপ করছিস কেন, তখন যাতে বলতে পারি না দেখো ভাই আমার আমার এই সমস্যা, আব্বু টাকা দেয় নাই তাই প্রাইভেট পড়তে পারি নাই, ওই সমস্যা এই সমস্যা, বহুত কিছু নিয়ে কিন্তু তুমি একটা কমপ্লেইন দাঁড় করাতে পারো। কিন্তু দিন শেষে বলো তো ক্ষতিটা আসলে কার হবে? সময় যদি নষ্ট হয়ে যায়, ক্ষতিটা কিন্তু দিন শেষে ভাই তোমারই হবে। তো এই কারণে কখনো যদি 2টা মানুষ, একটা হচ্ছে চ্যাম্পিয়ন মাইন্ডসেট, একটা হচ্ছে লুজার মাইন্ডসেট। চ্যাম্পিয়ন মাইন্ডসেটের মানুষ সবসময় যেটা করে ভাই, যতই বাধা থাকুক না কেন, যতই চ্যালেঞ্জ থাকুক না কেন, সব সময় আমি চেষ্টা করব এই অবস্থায় আমার কি দায়িত্ব, আমি কি করতে পারি। তোমার যে দায়িত্ব আছে তুমি সেটাকে 100% এফোর্ট দিয়ে করে যাও, তাহলে তুমি আসলে ওই বাধাটাকে অতিক্রম করতে পারবা, ওই জায়গাটা থেকে বেস্ট আউটকাম নিয়ে আসতে পারবা। কিন্তু যদি তুমি চিন্তা করতে থাকো যে আমি কি এক্সকিউজ দিয়ে পার হব, কি এক্সকিউজ দিব, তাহলে তুমি দেখবা দিন শেষে তুমি শুধুমাত্র কয়েকটা সেট অফ অজুহাত দাঁড় করাইছো, কিন্তু আলটিমেটলি আরেকজন যে অজুহাত নিয়ে চিন্তা না করে কি করে এই জায়গা থেকে বেস্ট আউটকাম নেওয়া যায়, সলিউশন বের করা যায়, সলভ করা যায়, প্রবলেমটা থেকে কি করে আগায় যাওয়া যায়, সেই জিনিসগুলা কিন্তু ও অ্যাচিভ করে ওর মতন আগায় গেছে, আর তুমি সেই ওই মানে কমপ্লেনই করতে আসো। তো এই কারণে একই ব্যাচ একই জায়গা থেকে দেখা যায় টিচারও এক, সব পড়ানো একই রকম, কিন্তু কেউ এখান থেকে বেস্ট আউটকাম নিয়ে বের হয়ে যেতে পারে, আবার কেউ দেখা যায় ওই সারাক্ষণ কমপ্লেন করতেছে। তো যারা বলতেছো যে ভাইয়া কমেন্ট অফ করে দেন, ভাইয়া কমেন্টে ডিস্টার্ব হচ্ছে, আমি তো তোমাকে সলিউশন দেখাই দিছি যে তুমি এটাকে ফুল স্ক্রিন করলে আর কমেন্ট তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। প্রত্যেকটা জিনিসেরই একটা সলিউশন আছে, যে ওখান থেকে আমি নিজেকে কি করে অ্যাডাপ্ট করতে পারি। সো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা যে আসলে নিজেকে কি করে কন্ট্রোল করা যায় বা ওখান থেকে বেস্ট আউটকাম নেওয়া যায়। ঠিক আছে, ওকে। হ্যাঁ,
এরকম হতেই পারে যে হ্যাঁ তুমি এতদিন ধরে হয়তো বা চিন্তা করে আসছো, যে অজুহাত নিয়ে চিন্তা করছো, নিজে হয়তো ভাবেও নাই, অনেক কমপ্লেন করছো কিন্তু নিজে হয়তো ভাবেও নাই, কিন্তু এখন থেকে প্রমিস করো যে না ঠিক আছে, আমরা এখন থেকে সবসময় চিন্তা করব যে এই অবস্থাতে আমি এখন যে পজিশনের মধ্যে পড়ছি, এই অবস্থাতে আমার কি করার আছে সেটা আগে চিন্তা করব, ওই কাজটা কইরা নিয়ে তারপরে গিয়ে আমি কমপ্লেন টমপ্লেন যা করার তাই করতে থাকবো। কিন্তু কোনোভাবে যাতে করে আমাকে আউটসাইডের কেউ আমার কোনো কাজে বা আমার কোনো প্রোগ্রেসে যাতে করে বাধা দাঁড় করাতে না পারে, এটা মাথায় রেখে সবসময় নিজের কাজটা যতটা সম্ভব চালায় যাবা। কমপ্লেন তো থাকবেই, কমপ্লেন করতেই হবে, পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে তো কমপ্লেনে ভরপুর। তুমি কমপ্লেন করতে থাকলে তো নিজে আগাইতে পারবে না। এখন আমি যদি বসে বসে কমপ্লেন করতাম যে ভাই এই আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ, এইগুলা পড়া হয় না, হেন না তেন না, তাহলে কিন্তু আমার কথা আজকে কেউ শুনতো না, ধরো তোমরাও আমার কথা শুনতে না। কিন্তু দেখা গেছে যে না, যারা পড়াশোনা করে গেছে তারা কিন্তু আলটিমেটলি, হ্যাঁ একটা সময় হয়তো হবে যে যারা তোমরা এখন কমপ্লেন করতেছো, তোমরা ধরো এমন একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেলা, তারপরে গিয়ে তুমি সিস্টেম চেঞ্জ করে ফেললা, তুমি যেটা ভালো বুঝতেছো সেই জিনিসটা করলা, ঠিক আছে, কিন্তু এটা করা যাবে না। ওকে, কিছু কিছু পোলাপান আছে এরা আবার নিজেদেরকে বেশি স্মার্ট প্রকাশ করাইতে চায়। যে কথাগুলা বলতেছি এই কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কথাগুলা তুমি হয়তো পড়ানো ভাই অনেক জায়গায় পাবা, এখন ইউটিউবে প্রচুর পড়ানোর জায়গা আছে, ফ্রি কন্টেন্টের অভাব নাই, পড়ানো অনেক জায়গায় থাকবে, কিন্তু যে কথাগুলা বলবো এই কথাগুলাই তোমাকে বেশি, এখান থেকে তুমি আউটকামটা নিতে পারবে। আমার যে টিচার ছিল, এই টিচারের গল্প আরেকদিন করবো না, কারণ এত ধৈর্য হয়তো হবে না। যেটা হয় যে আমি একটা সময় খুবই অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার যে আসলে একরকম লাইফ চেঞ্জ করে দিয়ে গেছে বলতে পারো, সেই ভাই ওর কাছে যখন আমি যাইতাম, উনি আমাকে টাইম দিত ধরো 45 মিনিট করে। সে 45 মিনিটের মধ্যে 30 মিনিট উনি গল্প করতো আর 15 মিনিট পড়াইতো। ভাই বিশ্বাস করো, ওই 30 মিনিটের এক একটা গল্প আমার লাইফ চেঞ্জ করে দিচ্ছে। তো পড়ানো তো আসলে হবেই। আমার কাছে পড়বা কতক্ষণ? সপ্তাহে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে 4.5 ঘন্টা। আর তুমি বাসায় সময় কাটাবা কতক্ষণ? এই 4.5 ঘন্টা বাদ দিয়ে বাকি সময়টা তুমি বাসায় কাটাবা। তো তাহলে কেমন হয় যে এই ক্লাস থেকে এমন একটা কিছু তুমি নিলা, যেই জিনিসগুলা নেওয়ার পরে তুমি বাকি সপ্তাহের অন্য সময়গুলাও একদম ইফেক্টিভলি যদি কাজে লাগাতে পারো, সেটাই বরং বেস্ট না? যেমন আমার যে ভাই, উনি যেমন তোমার 30 মিনিট গল্প করতো, কিন্তু ওই গল্পের ইফেক্ট আমার সারা দিন 2-3 দিন ধরে থাকতো। তো তাহলে ওই গল্পের চোটে আমি ওই মোটিভেশনে দেখা যেতাম যে নিজের থেকে পড়তেছি, নিজের থেকেই অনেক বেশি অ্যাটেন্টিভ থাকতাম, নিজের থেকেই পড়তাম। তো এই জিনিসগুলোই তো বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তো বেশি স্মার্ট সাজার দরকার নাই বস, যে হ্যাঁ ভাই পড়ানো শুরু করেন, আমি বুঝতেছি কোন সময় পড়াতে হবে, কোন সময় গল্প করতে হবে, রাইট? ওকে।